তাহসান খান বেশ জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী। মিডিয়ার এই জনপ্রিয় মুখকে নিয়ে শুরু হয়ে গেছে গুঞ্জন। তাহসানের মা পিএসসির চেয়ারম্যান থাকাকালে 24তম বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হন তাহসান খান। আর এতে করে অনেকেই ধারণা করেছিলেন তাহসান অনৈতিক পথে প্রথম হয়েছেন। পরে তথ্য অনুযায়ী জানা যায় তাহসান খান 24তম বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হননি। এটি সম্পূর্ণ ভুয়া এক তথ্য। 24তম বিসিএস এর সরকারি প্রজ্ঞাপন থেকে দেখা গিয়েছে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন কাজী এহসানুল হক। এমনকি নিয়োগপ্রাপ্ত 15 জনের নামের তালিকায় ছিল না তাহসানের নাম। তার এ বিষয় নিয়ে জনপ্রিয় গীতিকার এবং সুরকার প্রিন্স মাহমুদ তাহসানের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়ে প্রতিবাদ জানান। তাহসানের নাম জড়িয়ে বিভিন্ন কথা প্রচার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রিন্স মাহমুদ। এদিকে এবার তাহসান নিজেই এ ব্যাপারে মুখ খুলেছেন। তাহসান বলেন, মানুষ বুঝে এসব ভুয়া খবর। এরই মধ্যে মানুষজনের প্রতিবাদও করেছে, নানানজন নানানভাবে প্রতিবাদ জানিয়েছে। আরেকটা কথা, আমি কিন্তু কোনোদিন বিসিএস দেইনি। আর যেই গাড়ি চালকের কথা বলা হচ্ছে তিনি কোনোদিন আমার আম্মার গাড়ি চালক ছিলেন না। এদিকে সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার ঘটনায় 2014 সালে পিএসসি থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। পিএসসি সূত্রে জানা যায়, আবেদ আলী যতদিন পিএসসির চাকরিতে ছিলেন ততদিন তিনি সংস্থাটির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না। তিনি একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন। সম্প্রতি তাহসান খানের অভিনীত বাজি ওয়েব সিরিজটি মুক্তি পায়। সেখানে তার সাথে অভিনয় করেছিলেন তার প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এছাড়াও কথা বন্ধু মিথিলা, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, উদ্দেশ্য, কমলা রঙের রোদ এরকম আরও অসংখ্য নাটকে অভিনয় করেছেন তাহসান খান। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।